মুসলমানদের মানুষ, মুসলমান কি জিনিস, ইসলাম কি, ঈমান কি, দ্বীন কি, শরিয়াত কি, আমার নবী কি, তার আদর্শ কি, নীতি কি, চরিত্র কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন কেন, কেন প্রেরণ করা হয়েছে তাকে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শ, যে নীতি নিয়ে এসেছেন, তার নীতি আদর্শ গোটা দুনিয়ার সমস্ত নীতি আদর্শের উপরে বিজয় লাভ করবে। কি কথা ঠিক না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। দ্বীন কি জিনিস? দ্বীনের তরজমা করে আমরা ধর্ম, আসলে শুধু ধর্ম দিয়ে দ্বীনের পুরাপুরি তরজমা হয় না। ধর্ম ধারণ থেকে, যা কিছু সে ধারণ করে সেই অনুযায়ী তাহলে সেই ধার্মিক বলা হয়। দ্বীন একটা মৌলিক শব্দ, এমন একটা শব্দ যে দ্বীন বর হক, দ্বীন বর বাতিল, উভয় ধর্ম কি দ্বীন শব্দের দ্বারা আপনি মিল করতে পারেন, বুঝাতে পারেন। হক ধর্মকে বুঝাতে পারেন, বাতিল ধর্মকেও বুঝাতে পারেন। যেরকম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য। কথা বলেন, এখানে বাতিল ধর্মের ব্যাপারে কি শব্দ ব্যবহার করা হয়েছে? দীন। হক ধর্মের ব্যাপারেও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে বাতিল জন্য দীন শব্দ ব্যবহার করেছে, হকের জন্য দীন শব্দ ব্যবহার করেছে। দীন একটা এমন শব্দ যার মধ্যে হক ধর্ম, বাতিল ধর্ম উভয়ই শামিল। ইলাহ এমন একটা শব্দ যেন ইলাহ বর হক, ইলাহ বর বাতিল উভয় শামিল। লা ইলাহা, নাই কোন ইলাহ। কোন ইলাহ নাই? কোন ইলাহকে আপনি বাদ দিচ্ছেন? কোন ইলাহকে অমান্য করছেন? কোন ইলাহকে অস্বীকার করছেন? লা ইলাহা, নাই কোন ইলাহ। ইলাহ এমন এক শব্দ, ইলাহ বর হক, ইলাহ বর বাতিল উভয় ইলাহ ইলাহর মধ্যে আছে। লাত, উজ্জা, মানাত, কৃষ্ণ, দেবী, রাধা, সব কিছু ইলাহর মধ্যে আছে। ইলাহ কাকে বলা হয়? ইলাহ এমন এক সত্তা যার মধ্যে স্পেশালি কোনো গুণ থাকে, যে গুণগুলি সে প্রয়োগ করতে সক্ষম। সেই গুণগুলি অর্জন করার জন্য মানুষ যারা আরাধনা করে, তপস্যা করে, ইবাদত করে, তাকে ইলাহ বলা হয়। যেরকম ধরে নেন, হিন্দুরা সরস্বতীকে পূজা করে। কেন পূজা করে? হিন্দুদের মধ্যে বিশ্বাস, আকীদা যে বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা, এই গুণ কার মধ্যে আছে? সরস্বতীর মধ্যে আছে। কাজে আমি যদি সরস্বতীকে পূজা করে তার সন্তুষ্ট লাভ করতে পারি, তাহলে আমি কি হয়ে যাব? বিদ্বান হয়ে যাব। হিন্দুরা গণেশকে কেন পূজা করে? তাদের এই বিশ্বাস, গণেশের মধ্যে ধনী বানানো এবং গরিব বানানোর কি আছে? ক্ষমতা আছে। যদি আমরা গণেশকে পূজা করতে পারি, সন্তুষ্ট লাভ করতে পারি, আমরা কি হয়ে যাব? ধনী হয়ে যাব। এই যে শুনছেন না 160টা 360টা মূর্তি, এইগুলো কেন? মুশরিকদের ধারণা এক একটা মূর্তির কাছে এক একটা কি আছে? সবাই বলেন, একটা ক্ষমতা আছে, শক্তি আছে। বৃষ্টি দেওয়ার ক্ষমতা অমুক দেবীর কাছে, রৌদ্র দেওয়ার ক্ষমতা অমুকের কাছে, পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গী দেবীর কাছে, আগুনে পোড়াইয়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নি দেবীর কাছে। বুঝাতে পারিনি? ঝোলা, কলেরা, বসন্ত থেকে বাঁচাবার ক্ষমতা কারির কাছে, বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানাবার ক্ষমতা গণেশের কাছে। এই বিশ্বাস ওদের মধ্যে থাকার কারণে ওরা এক একটা মূর্তির কাছে গিয়ে সে আবদার করে, আমাকে এইটা দাও, আমাকে এইটা দাও। আমরা কি করলাম? লা ইলাহা, আমি গণেশ, কথা বলে না, ঘটনাকে গণেশ, রাধা, কৃষ্ণ, অগ্নিদেবী, দেবী, কাউকে মানি না। সব বাদ, কোন ইলাহ কিলা আমি মানি না।
আমি অন্তরকে সমস্ত গায়বুল্লাহ থেকে খালি করছি। লা ইলাই কিচ্ছু নেই, লা ইলাহ। কাউকে ক্ষমতাদার মানি না, কাউকে পানি দাতা মানি না, কাউকে রৌদ্র দাতা মানি না, কাউকে বৃষ্টির মালিক মানি না, কাউকে ধনী বানাবার ক্ষমতা মানি না। আসলে কলেমা তো বুঝে না অনেক মানুষ, কলেমা তো অনেক বন্ধুরাও বোঝে না। সমস্যা এখানে আসলে কি যে পড়তেছে নিজেও জানে না। দেখো লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের দেশে হিন্দুরাও পড়ে, কিন্তু আবু জাহাল এই কলেমাটা পড়তে চায় না কেন? এর কারণটা কি? এর কারণটা কি? ও ইলা শব্দ জানে, ইলা কি জিনিস। ও লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম জানে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নিজের কোনো ইচ্ছা থাকে না, নিজের ইখতিয়ার থাকে না, নিজের কোনো মত থাকে না, পথ থাকে না, কিচ্ছু থাকে না। লা ইলাহা নাই, কিচ্ছু নাই, কোন ইলাহ নাই, কার কথা মানি না, কাউকে বড় মনে করি না, কাউকে সুস্থ করার মালিক মানি না, কাউকে অসুস্থ করার মালিক মানি না, কাউকে রিজিক দেওয়ার মালিক মানি না, কাউকে হায়াত দেওয়ার মালিক মানি না, কাউকে হেদায়েত দেওয়ার মালিক মানি না, কাউকে জান্নাত দেওয়ার মালিক মানি না, কাউকে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক মানি না, কাউকে আইন দেওয়ার মালিক মানি না, কাউকে না। লা ইলাহা, সব শেষ। এখন অন্তর কি বসাইছেন? এখন বলছিলেন আগে খালি করে রং লাগাবার আগে দেয়ালকে পরিষ্কার করতে হয়। পাত্রের মধ্যে দুধ রাখার আগে পাত্রকে তারপরে রাখতে হয়। যদি পাত্রের মধ্যে দুধ রাখেন কি হয়ে যাবে? এর জন্য কলমের মধ্যে মাওলাকে রাখতে গেলে আগে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। কলমটাকে আমি খালি করতে হবে, সব খালি করো আগে। খুব ভালো মনে রাখবা, যদি লা ইলাহার করার পরেও তোমার অন্তরের মধ্যে স্ত্রীর মহব্বত থাকে, ছেলের মহব্বত থাকে, বাবার মহব্বত থাকে, চাকরির মহব্বত থাকে, ব্যবসার মহব্বত থাকে, নেতার মহব্বত থাকে, দলের মহব্বত থাকে, তোমার কলেমা ঠিক নেই। তুমি কলেমা বুঝো নাই, তুমি কলেমা আবারও পড়ো, তোমার কলেমার মর্ম তুমি জানোই না। লা ইলাহা লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। নাই 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 লা লা লা। এখন কলম কি হয়ে গেছে? ওয়াল পরিষ্কার, পাত্র পরিষ্কার। এখন কিছু রাখো। আচ্ছা দেখেন, অনেক ব্যাকুল বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নেই। আসলে ইল্লাল্লাহ অর্থ জানে না। লা ইলাহা তো মাকসাদ না, উদ্দেশ্যই না। লা ইলাহা কার উদ্দেশ্য হতে পারে? ইলাহা না, ইলাহা না কোনো উদ্দেশ্য হতে পারে? তা লা ইলাহা বললাম কেন? ইল্লাল্লাহকে বসাবার জন্য। আমি তো ইল্লাল্লাহকে বসাবার জন্য পাত্রে খালি করছি। আমি তো জামাকে আয়রন করার জন্য আমি কি করছি? ময়লা পরিষ্কার করছি। কি কথা ঠিক না? লা ইলাহা নাই নাই, কিচ্ছু নাই। কি আছে? আর ওয়াইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু। এখানে হাওয়াই নফসকে আল্লাহ কি বলছেন? ইলাহ বলছেন। বুঝাতে পারি না? যারা নিজের নফসকে ইলাহ বানাইছে, তার মানে যে ব্যক্তি নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, সে ইলাহ আছে কাকে? কথা বলে না, ইলাহ আছে কাকে? স্ত্রীর কথা মানে সে ইলাহ আছে কাকে? আজকে ঘটনা কি বললাম নাকি? যে শরিয়াতের খেলাফ স্বামীর কথা মানে সে ইলাহ আছে কাকে? ইসলামের খেলাফ নেতার কথা মানে সে ইলাহ আছে কাকে? যে আল্লাহর বিরুদ্ধে দলের কথা মানে, ইসলামের বিরুদ্ধে দলের কথা মানে সে ইলাহ আছে কাকে? কলেমাই পড়ো না, তোমার সমস্যাই দেখবে, তোমার কলেমা তো ঠিক নেই। লা ইলাহা নাই 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 নাই, কিচ্ছু নেই। কলব কি? এখন কাকে বসাও? ইল্লাহ। এখন কলব কি আছে? আল্লাহ আছে মানে, আল্লাহ আছে মানে, আল্লাহ আছে মানে, আল্লাহ যা বলবেন
আমি সেইটাই শুনবো, আল্লাহ যে আদেশ করবেন সেইটা আমি মানব, আল্লাহ যেটা নিষেধ করবেন সেইটা আমি বাদ দেব, আল্লাহ যা পছন্দ করবেন আমি সেইটাকে পছন্দ করব, আল্লাহ যেটাকে পছন্দ করবেন না সেটাই পছন্দ করবেন না। কি ভাই না ইল্লাল্লাহ কি ইল্লাল্লাহ যা কিছু আল্লাহ চান, যা কিছু আল্লাহ পছন্দ করেন, যেই দিকে আল্লাহ চলতে পারেন, যেই দিকে থেকে আল্লাহ নিষেধ করেন সব বাদ। লা ইলাহা কেউ না, আছে কে? এখন যদি কেউ আল্লাহর আইনের বাহিরে ডেমোক্রেসি মানে, সে ইলা মানলো কাকে? কথা বলেন না কেন? এও বলে জান্নাতে যাই কোন অবস্থা কোন পাগলামির মধ্যে বললাম যে আল্লাহর বাইরে সেকুলারিজম মানে, সে আল্লাহ কি ইলা মানলো না সেকুলার কি ইলা মানলো? ইসলামের হাজারো খেলাফ করার পরে দল মানে, সে আল্লাহকে মানলো না দলকে ইলা বানাইল। তুমি দলকে ইলা মানিয়া তারপর মাওলার জান্নাতে যাবা, তোমার সে বড় বোকাটো কথা আমি আর দেখিনি। আল্লাহ কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত, আল্লাহর কাছে একমাত্র মনোনীত কি ইসলাম। ইসলামের বাইরে কোন দিন, কোন ধর্ম, কোন আদর্শ, কোন নীতি, কোন কানুন, কোন পদ্ধতি আল্লাহর কাছে কাবিলে কবুল না, কিচ্ছু না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি ইসলাম, পদ্ধতি কি ইসলাম, নীতি কি ইসলাম, আদর্শ কি ইসলাম, আইন কি ইসলাম। ইসলাম যে আইন করবে, ইসলাম যে আদর্শ নীতি বাতাবে, এর বাহিরে কোন নীতি আদর্শ আল্লাহর কাছে কাবিলে কবুল না। অথচ তুমি ডেমোক্রেসিকে, গণতন্ত্রবাদকে নিজের আদর্শ বানাইছো, সেকুলারকে নিজের আদর্শ বানাইছো, ক্যাপিটালিজমকে নিজের আদর্শ বানাইছো, সোশ্যালিজমকে নিজের আদর্শ বানাইছো, সেকুলারকে নিজের আদর্শ বানাইছো। আসলে তুমি দিন বুঝো নাই, তুমি দিন বুঝো নাই। এর জন্য কবরের মধ্যে কি প্রশ্ন হইবে মনে আছে তো? মান রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিনটা কি, তোমার আদর্শ কি ছিল, তোমার নীতি কি ছিল, তোমার কানুন কি ছিল, তুমি কোন পদ্ধতিতে জীবন পরিচালনা করছো, তোমার মাথা কিভাবে সাজাইছিলা, তোমার চেহারা কিভাবে সাজাইছিলা, তোমার পোশাকটা কোন ধর্মের ছিল, তোমার ঘরে ঢোকা কোন পদ্ধতি ছিল, তোমার মেয়ের বিবাহ কোন পদ্ধতি ছিল, গোটা হিন্দুদের পদ্ধতি তোমাদের মেয়ের বিবাহ। তুমি কি বলবো দিন ইসলামটা বলবা কিভাবে? হ্যাঁ, তোমার রাজনীতি কোন পদ্ধতি ছিল, কি বলবো আল্লাহর কাছে বলতে ভালো তো বলবাটা কি মনে কিছু নিচ্ছেন নাকি? আমি দারোগা না যে পিটাম দিয়ে আপনাদের মানাবো, শোনাবার জন্য আসছে, একজনও মানিয়ে না, কোনো সমস্যা নেই। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর পর্যন্ত, কোন রওয়ায়াতের মধ্যে আছে 40 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে 70 জন, কোন রওয়ায়াতের মধ্যে আছে মাত্র 80 জনকে, মাত্র 80 জন বা 70 জনকে হেদায়েত করতে পারছেন। নবুয়তের কোনো কমতি হয়নি, কোন কমতি হয়েছে না। আমাদের কাজ শুনানো, মানাবার দায়িত্ব আমাদের না। কিন্তু খবরদার তুমি এখানে মানো অথবা নাই মানো, আজরাইল কিন্তু মানায় আসার, কবরে ফেরেশতাকে মানায় আসার নাকি আপন? আজকে মুসলমানদের কণ্ঠের মধ্যে ইসলামের বাহিরে হাজারো মতাদর্শকে প্রশংসা করতে শুনি। তুমি মহাব্বত শব্দের অর্থ জানো না, তুমি ভালোবাসার মিলও তুমি জানো না, তোমার সমস্যা এখানে, তুমি স্টেজ সম্পর্কে তোমার জ্ঞান নেই। আচ্ছা বলো তো, আওয়ামী লীগের স্টেজে এক ব্যক্তি 59 মিনিট 55 সেকেন্ড আওয়ামী লীগের প্রশংসা করছে, শেখ সাহেব প্রশংসা করছে, মাত্র 5 সেকেন্ড জিয়াউর রহমান তারেকের প্রশংসা করছে। কোন স্টেজে? কোন সমস্যা আছে? কেন ঘটনা কি? 59 মিনিট 55 সেকেন্ড প্রশংসা করলাম বিএনপি, এই আওয়ামী লীগের, মাত্র 5 সেকেন্ড তারেকের, খালেদা জিয়ার, জিয়াউর রহমান প্রশংসা করলাম। কি মারামারি লাগছে? লাগতে পারিয়া আবার বিএনপি স্টেজে 59 মিনিট
৫-৫০ সেকেন্ড জিয়াউর রহমানের প্রশংসা করো, অমুকের প্রশংসা করো, তমুকের প্রশংসা করো। যদি মাত্র 5 সেকেন্ড তারেকের বা 5 সেকেন্ড যদি শেখ সাহেবের জয়ের প্রশংসা করো, কি অবস্থা? লাত্তি মারিয়া ফেলায় দেবে। তুমি তোমার স্ত্রীর সামনে 60 মিনিট ৫-৫০ সেকেন্ড স্ত্রীর প্রশংসা, তোমার চোখ এইভাবে, তোমার নাক এইভাবে, তোমার দাঁত এইভাবে, তোমার রূপ এইভাবে, তুমি এইটা, তুমি সেইটা, অনেক প্রশংসা ফুলে ফেলাইছে। তাকে স্ত্রীর প্রশংসা করছে মাত্র 5 সেকেন্ড। পাশের বাড়ির যুবতী মেয়ের একটু প্রশংসা করছে, কোনো সমস্যা আছে? কি সমস্যা? আগুন লাগছে মুড়া? হ্যাঁ, আবার তোমার স্ত্রী 59 মিনিট ৫-৫০ সেকেন্ড তোমার প্রশংসা করছে, মাত্র 5 সেকেন্ড পাশের বাড়ির যুবকটার একটু প্রশংসা করছে, দেখতে ভালোই তো মনে হয়। কি অবস্থা কেমন হয়েছে? হ্যাঁ, বুঝলাটা কি এই কথার দ্বারা? কি বুঝলা বলো তো? এতক্ষণ কি বুঝাইছি? স্টেজ যা প্রথম থেকে গুণগান তার, যাকে মহব্বত করে প্রথম থেকে শেষ পর্যন্ত অন্য কাউন 1 সেকেন্ড ঢুকতে পারবে না, 1 সেকেন্ড না, অন্য কাউন না, ভোগসে কারবার শেষ। তুমি মুসলমান, তুমি ঈমান আনছো, মসজিদে গিয়ে ইসলামের প্রশংসা করবা, আর মসজিদের বাইরে অন্য স্টেজে গিয়া তুমি ডেমোক্রেসির প্রশংসা করবা, আব্রাহাম লিঙ্কনের প্রশংসা করবা। স্ত্রীর সামনে যদি 1 সেকেন্ড 5 সেকেন্ড অন্য কোন যুবকের কথা বলা হয়, অন্য কোন মেয়ের কথা বলা হয়, যেমন লাঠি মারিয়া তাড়াইয়া দেয়, ঠিক একই সমানে মাওলার ব্যতীত ইসলামের বাহিরে, নবীর বাহিরে অন্য কার প্রশংসা, অন্য আদর্শের প্রশংসা করলো, ইসলাম তোমায় লাঠি মারিয়া ফালাইয়া দেয়। বের হয় এখান থেকে। তুমি কি বলছি আমার কাছে আসার জন্য? মোহাব্বত শেরকাতকে পছন্দ করে না, সহ্য করতে পারে না মোহাব্বত শেরকাতকে। ইন্না শিরকা লাযুলমুন আযীম কেন? শিরক এত মারাত্মক কেন? যেখানে মোহাব্বত শেরকাত নাই, যাকে মোহাব্বত করবা তাকেই ভালোবাসতে হবে, অন্য কাউকে এখানে জায়গা দেওয়া যাবে না। তুমি আল্লাহকে মোহাব্বত করবে, আল্লাহর বাইরে অন্য কাউকে মোহাব্বত করতে যাও কেন? হ্যাঁ, আল্লাহর কথা মানবো, আল্লাহর বাইরে অন্য কথা মানো কেন? যদি মানো, আল্লাহ পাক তোমাকে লাঠি মারিয়া ফালাইয়া দেয়, দিন থেকে বের করে দেয়, তোমাকে রাখে না। মসজিদে গিয়ে আল্লাহু আকবার, আর মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন আকবর, মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাইরে আব্বাউ সুতুন আকবর, মসজিদে আল্লাহু আকবার আর মসজিদের বাইরে বিএনপি আকবর, আওয়ামী লীগ আকবর, জাতীয় পার্টি আকবর, হবে না, হতে পারে না। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে আল্লাহু আকবার। কি কথা বলেন না কেন? আল্লাহু আকবারের এমন এক ধ্বনি যা শয়তান সহ্যই করতে পারে। কোন শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, জানেন কি না? শয়তান কয় প্রকার? 2 প্রকার। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? কোন শয়তান আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না, কোন শয়তান না, না জিন শয়তান না মানুষ শয়তান। কোন এক দলের হঠাৎ করে এক ব্যক্তি আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছে, দলের লিডাররা কি বলছে? ধ্বনি আমাদের দলের না, এই আল্লাহু আকবার স্লোগান আমাদের না। তুমি ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো, আল্লাহু আকবার স্লোগান কোন মুশরিকদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান কোন বেঈমানদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান ইয়াহুদীদের স্লোগান না, আল্লাহু আকবার স্লোগান মুসলমানদের স্লোগান। কি কথা ঠিক না? এই স্লোগান কোন মুনাফিকের স্লোগান না। যেমন আল্লাহু আকবার ধ্বনিতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি রাজা গৌর গবাদের তত্ত্ব তাউসকে তসবাহ করে ফেলেছেন। আজকে আমরা আল্লাহু আকবারের ধ্বনি দিলে গোটা বেঈমানদের, গোটা শয়তানদের কলিজার মধ্যে আঘাত লাগবে, ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হয় না আল্লাহু আকবার জোরে শোনেন, হ্যাঁ শোনেন মিয়া, দেখবেন ওয়ার্কশপে গেলে কোন পিনের মধ্যে যদি জং করে আটকিয়ে যায়, তখন ওয়ার্কশপওয়ালা কি করে? কেমনে করি?
জোগানের মধ্যে লাগাইয়া হামার দিয়া বড় মোটা হামার ওজনওয়ালা হামার দিয়া হম্বুর করে বের হয়ে যায়। ঠিক এই কলমের মধ্যে হাজারো শয়তান ঢুকছে। এই যে মৌলবী দেখেন না, মৌলবী কলমের মধ্যে কত গায়রুল্লাহ, মৌলবী কলমের মধ্যে কত পদের লোক, অর্থের লোক, ইজ্জতের লোক, সম্মানের লোক, হাজারো গায়রুল্লাহ মৌলবীদের কলমের মধ্যে ঢুকছে। আল্লাহু আকবার কলমের মধ্যে নেই। এর জন্য এমন ভাবে বাড়ি মারবেন কলবের মধ্যে যেন সমস্ত জং বের হয়ে গায়রুল্লাহ বের হয়ে আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব কি হবে বলেন? আল্লাহর নবীর কি মানি না আল্লাহ নবীর কথা নাই, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, ইনি রুবিল্লাহ সব জায়গায় আল্লাহর কর্তৃত্ব চলবে। আর নেতা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, অন্য কাউকে মানি না। নারা তাকবীর, নারায়ে তাকবীর, তোমার নেতা আমার নেতা। আর আওয়াজ দাও, গোটা বেঈমানকে চাপিয়ে দাও। মুসলমান মুসলমান তুলসে কাফেররা পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, আমি মুসলমান বেটা। চন্দন গাছ জন্মই হয় চন্দন হয়ে, সেগুন গাছের জন্মই সেগুন গাছ, মুক্তার জন্মই হয় মুক্তা হয়ে, কথা ঠিক না? হিরুকের জন্ম হিরুক, ডায়মন্ডের জন্ম ডায়মন্ড হয়েই হয়, পান্না চুন্নির জন্ম পান্না চুন্নি হয়েই হয়, মুসলমানের জন্ম মুসলমান হয়েই হয়, মোমেনের জন্ম মোমেন হয়েই হয়। বেঈমানরা পাওয়ার কাছে মাথা মাথা করতে পারি। আজকে পোলাপানের অবস্থা মাজা হয়ে গেছে, কলম নষ্ট হয়ে গেছে, পোলাপানের দুর্বলতা চলে আসছে, নিজেকে অনেক ছোট মনে করে। মানে মনে সবচেয়ে বড়, মনে সবচেয়ে দামি। তাকাব্বুর মাআল মুতাকাব্বির তাওয়াজু। বেঈমানদের সামনে কিসের মাথা নত? বড় বেঈমানদের সামনে মাথা উঁচু করাটাই হলো এটা তাওয়াজু। আর তুমি কি করে ফাঁসের দেশে আর আলেমদের সামনে সেটা বেয়াদবি করতে থাকা। বেঈমানদের সামনে আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। উঁচা করবা মাথা বেঈমানদের সামনে, মাথা নত করবা না। যদি বেঈমানদের সামনে মাথা নত করে ইসলাম দুর্বল হবে, ইসলাম তোরা ছোট মনে করবে, কি কথা ঠিক না? বেঈমানদের কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এখন এক হও, একসাথে থাকো। আলাইকুম বিল জামা, পাঁচটা আঙ্গুল বিচ্ছিন্ন থাকলে শক্তি নেই, যখন একসাথে হয়ে যাবে ঠিক না? আমরা যারা যেখানে আছি সব এক সুতায় থাকতে হবে, এক মেজাজে আসতে হবে, বিচ্ছিন্ন থাকা যাবে না, এক থাকবে, এক। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আমরা আছি, যারা হক পন্থায় আছি, হক রাস্তায় আছি, সবাই এক থাকবো, এক থাকবো, এক ও ন্যাক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা সবাই এক হয়ে যাই, বিশাল শক্তি, আল্লাহ একটু বিশাল শক্তি যা চিন্তা করতে পারবো না। বেঈমানরা পালাতে বাধ্য হবে, ঠিক না? নিজেকে আগে গঠন করতে হবে, নিজেকে গঠন করতে হবে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তাসকিয়া নফস, কি নফস? কেবে দূর করতে হবে, রিয়া দূর করতে হবে, হাসাদ দূর করতে হবে, হুব্বেজা হুব্বেমাল দূর করতে হবে, কলবটাকে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুস্থ পরিষ্কার। দেখো এইটার মধ্যে কোনো দাগ নাই, আছে নাকি দাগ? যদি নিপের
কলমের নিপের পরিমাণও একটা দাগ থাকে, ফোঁটা থাকে, আর পরিষ্কার না নাকি? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, পরিষ্কার। যে কলমের মধ্যে নিপের দাগের পরিমাণ কোনো গুনাহ থাকতে পারবে না, নিপের দাগের পরিমাণ কোনো ময়লা থাকতে পারবে না, একেবারে স্বচ্ছ পরিষ্কার বিগতি আমাদের ময়দানে। এই রূপের কোনো দাম নাই, চেহারার কোনো দাম নাই, গাড়ির কোনো দাম নাই, বাড়ির কোনো মূল্য নাই, তোমার ইলমের কোনো দাম নাই। আমি বড় বক্তা, আমি বড় পীর, আমি বড় লিডার, আমি বাদশা, আমি ফকিরের কোনো দাম কিয়ামতের ময়দানে নাই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এ আমার ছাত্র বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, ওলামায়ে কেরাম, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। যে তোলাবাদের মধ্যে ওলামাদের মধ্যে আখলাক ভালো হওয়া উচিত ছিল, যাদের নামাজের মধ্যে খুশু খুজু হওয়া উচিত ছিল, আজকে নামাজের মধ্যে খুশু খুজু আমাদের মধ্যে নাই। আছে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজি, কদ তাহকিকের জন্য মাজি রাখেন না, কদ আফলাহা সফল কাম হয়ে গেছে, হবে তা না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই নামাজি সফল কাম হয়ে গেছে, ওই নামাজি কামিয়াব হয়ে গেছে, নামাজি মুক্তি পেয়ে গেছে, নামাজি তো জান্নাতে চলে গেছে। কোন নামাজি? ফি সালাতিন খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজু, ভয় বিনয় সাথে নামাজ পড়বে। মাওলার সামনে দাঁড়াইছে, আমার মাওলা আমার সামনে, পুসেদের উপর দাঁড়ানো আছে, পিছনে আজরাইল, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, না জানি কি হয়ে যায়। সব সময় ভীতির বলে, না জানি নামাজ কবুল হইল না, না জানি আমার নামাজ মাওলা পছন্দ করলো না। এক ব্যক্তি অনেক দামি দামি বাজার করেছে, কিন্তু মন বেজার। তাকে প্রশ্ন করে, তুমি এত সুন্দর সুন্দর বাজার করার পর মন কেন বেজার? ওই ব্যক্তির জবাব দেয়, দেখো আমি যার জন্য বাজার করতে আছি সে কি পছন্দ করবে কিনা। আমি তো আমার অনুযায়ী বাজার করি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা। ঠিক, আমি তো আমার সাধ্য অনুযায়ী নামাজ পড়ি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা। আমি তো সাধ্য অনুযায়ী রোজা রাখি, কিন্তু যার জন্য রাখি সে কি পছন্দ করবে কিনা। যেই মাওলার সামনে দাঁড়ায় সেই মাওলা আমাকে পছন্দ করে কিনা খবরদার। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওরে চক্ষু তুই কি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি গুনার আওয়াজ বেশি শুনছো না নেকের আওয়াজ বেশি শুনছো? ওরে জবান কত নেকের কথা বলছো, কত গুনার কথা? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত সুদ গ্রহণ করছো, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত কত খুন করছো, কত জুলুম করছো? অন্যভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে পাও থেকে নেকের দেবে হাসছো না গুনার দিকে বেশি হাসছো? ওরে গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আমার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। বাবারে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান তো ভয় এবং আশার মাঝখানে। বাবারে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে কলবের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইত, অনেক দূরের থেকে কলিজার আওয়াজ পাওয়া যাইত। মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল,
আমার খলিলের কাছে প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সেটা আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হয়? জিবরাইল আলাইহিস সালাতু আল্লাহর খলিলের কাছে প্রশ্ন করলেন, সালাম জানাইলেন এবং বললেন, খোদ মাওলা নিজেই প্রশ্ন করছে, কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ভাই জিবরাইল, আমার যখন পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কোনো কিছু মনে থাকে না। لا أجمع على عبد خوفين ولا أمنين من خافني في الدنيا أمنت يوم القيامة ومن أمنني في الدنيا خفت يوم القيامة। আল্লাহর হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মওয়াতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুলসেরা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, বিজলির মতো পানি দিয়ে আমরা আল্লাহর জান্নাতে চলিয়া যাবো। কিন্তু যদি দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় না করো, মওয়াতে ভয়, কবরে ভয়, কবরের মধ্যে এমন ভয় যা চিন্তা করতে পারবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আজকে তোমার মধ্যে আমার মধ্যে কবরের কোনো ভয় নাই। তুমি কি বুখারীর মধ্যে রাওয়ায়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন পেরেশানি, এমন চিল্লাচিল্লি, এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে, এত আওয়াজে কান্না শুরু করছে, এত চিল্লাচিল্লি শুরু করছে। নাসাই নামাজের মধ্যে আসছে, রাবি বলেন, মুসলমানদের চিল্লা চিল্লের কারণে নবীর বয়ান আমি শুনতে পাইতেছিলাম না। যখন বয়ান শেষ, সবার চিল্লা চিল্লি শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, নবী এমন কি বয়ান করছেন সাহাবাদের মধ্যে এই অবস্থা চলতে আছে? তখন ওই ব্যক্তি বললেন, নবী বয়ান করছেন অচিরি কবরের মধ্যে, কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান শোনার সাথে সাথে আমাদের ওই কান্নার রোল পড়িয়া গেছে। তারা কবরের ভয়ে কত কান্না কাঁদতে, আর তোমার আমার কবরের চিন্তায় চোখে পানি নাই। তোমার সে আমার সে বড় বিয়াকুব বদনসিব আর কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে আছেন, কিয়ামতের মুরাকাবা করেন, চিন্তা করতে আছেন আমার উপায়টা কি। ঝড় ঝড় করে পানি পড়তে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারা মুবারকে পানি পড়িয়া গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস চোখ মেলিয়ে দেখেন আয়েশা কাঁদে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয়েশা কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করতে আছো? আম্মা জান বলছি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের খবর নেবে না, ছেলে মায়ের খবর নেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, সবাই নাফসি 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 করতে থাকবে। সেই মুহূর্তে আপনি কি আমাদেরকে পরিচয় দিবেন না? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, তিনটা জায়গা এরকম হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, যখন আমল নামা উড়া শুরু করবে,
প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে, আমার আমল আমার ডাইন হাতে পড়ে না, অন্য কোনো ঘটনা ঘটিয়া যায়। যখন মিজানের কাছে, পাল্লার কাছে যাবে, যখন মিজানের কাছে যাবে, মিজানে উঠবে, উঠতে ব্যস্ত হয়ে যাবে, আমার নেকের পাল্লা ওজন হবে না, গুনার পাল্লা ভারী হয়ে যায়। যখন পুসরাতের কিনারায় যাবে, কার হুঁশ থাকবে না। এই পুসরাত পারিতে পারবো কি পারবো না, আল্লাহ মাফ করিয়া দাও। সেই কি আমাদের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই। তোমার সে আমার সে বড় বদনসিব কেউ হইতে পারে না। বাবারে, তুমি আমি কি চিন্তা করি, কত আল্লাহ কত বুজুর্গরা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই আয়াত তেলাওয়াত করে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করে চিল্লান দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাদের নেকের বলে ওজন হয়ে যাবে, আমার মাওলা তাদের জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাদের হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ নিজেই প্রশ্ন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো, হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। তোমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ويستغيث يغاث بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। যখন জাহান্নামের পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কালো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পুষ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না। যখন ডব ডব পানি এবং পুষ গিলিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামের পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে সহ্য করতে পারবি? আযাব তো কেউ সহ্য করতে পারবে না। জাহান্নামের ভয়, মাওলার ভয়, কত পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া মারা গেছে। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة وأشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله من خشية الله من خشية الله والله بغافل عما تعملون। কিছু পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে। কিছু পাথর আমি মাওলার ভয়ে টাস টাস থাকিয়া গেছে, এরপর পানি বহারা দিতে আছে। কিছু পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ পাতা পাথরের দলেরা, মাওলার ভয়ে চোখে পানি আসবে না, মাওলার ভয়ে কলম নরম হবে না, আমার মাওলায় ও সারবে না। বাবারে, শক্ত কলম নিয়ে কেউ কিয়ামতের ময়দানে উঠিও রে বাবা। বাবার তুমি দেখো না, যখন বড় ভারী পাথরকে ছোটা তুলিয়া ভাঙ্গা যায় না, তখন আতুরওয়ালা বড় হামার দিয়া বড় আতুর দিয়া টাকাইয়া টাকাইয়া ঘুরা ঘুরা না ঘুরিয়া ছাড়ে না। বাবারে জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না,
এই শক্ত কলককে নরম করার জন্য আমার মাওলা জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করিয়া ভালো হয়েছে। عيني هل تبكيان على ذنبي عيني هل تبكيان على ذنبي تناثر عمري من يدي ولا أدري أفسوس أفسوس আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দনারে চক্ষু عيني الله تبكيان على ذنبي ও আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল আমার সামনে আমার দাড়ি গুনি পাকিয়া সাদা হয়ে গেল আমার সামনে আমার হাত দুর্বল হয়ে গেল আমার সামনে আমার সমস্ত শরীরের শক্তি রহিত হয়ে গেল আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না আল্লাহ বাবারে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো সবাই সবার জন্য কাজ করিয়া যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহুম্মা আমিন ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার নামে কান্দো মাওলার নামে কান্দো আর বলে মাওলা রে মাফ করিয়া দে আল্লাহ গুনাহগাররা তোমার ধরে হাত তুলছে কেউ নামাজ কাঁদার গুনাহ নিয়া কেউ রোজা সারার গুনাহ নিয়া কেউ মদ দিয়া বা গাঁজার গুনাহ নিয়া আল্লাহ কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা সন্তান অন্যায় করে বাবার কাছে মাফ না পাইলে মার কাছে মাফ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজা ভিক্ষা হওয়ার আশা করে তুমি হাকাইয়া দাও তুমি তারাইয়া দেওয়া কোনো দরজা নাই রে মালিক আর তো কোনো দূর কে মাফ করবে কে ক্ষমা করবে কে মাফ করবে কে আশ্রয় দিবে তুমি তো রব্বা তুমি রহমান তুমি রহিম